আপনার মাথায় ফ্যান পড়বে, খোদাই গজব পড়বে যদি ষড়যন্ত্র করো। যে দলের হও খবরদার সাবধান, ধরি না দললে তোরে সারি না। কি বলেন ঠিক না বেটি? আল্লাহ বলে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। জাতির কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নষ্ট করিয়া বই ছাপাইছে, এরপর যদি এক্সকিউজ মি বললে সেই বই পাল্টাই আবার নতুন করিয়া ছাপান। এই জাতির টাকা 18-17 কোটি মানুষের টাকা দিয়েছে বই ছাপছেন। এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, আস্তিক আছে, নাস্তিক আছে, আলেম আছে, ওলামা আছে, গরিব দুঃখী মেহনতি মানুষ আছে। এর টাকাটা দিয়া মরবি, নাইলে তোর উপরে খোদার গজব পড়ুক। কি বলেন ঠিক না ঠিক? 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো, 2 হাত জায়গায় বলো। কিছু না বইলে ওয়াজ করিয়া গেলে পোলাও কুরমা পেট দিয়ে বাইর করবে, ছুরি মাইরিয়া। এই জন্য যারা কয় পীর হইয়া আবার রাজনীতি করবো কেন, ওরে গঙ্গা শয়তানে পাইছে। ঠিক না ঠিক জোরে বলেন। যারা বলে আলেম হইয়া রাজনীতি করবে কেন, তোরে বড় শয়তানটাই পাইছে। কি বলেন ঠিক না ঠিক? আমরা রাজনীতির জন্য কথা বলি না, আমরা গদির জন্য কথা বলি না, আমরা সংশোধনমুখী কথা বলি। কি বলেন ঠিক না ঠিক? আরে মাদ্রাসার ছেলেদের বইয়ের মধ্যে শ্রীকৃষ্ণের ছবি লাগবে কেন জানতে চাই। কি বলেন ঠিক না ঠিক? এই বাবরি মসজিদের মন্দিরের ছবি লাগবে কেন? কি বলেন রাম মন্দিরের ছবি লাগবে কেন? এইটার কারণটা হইল ওনাগো কোনো দোষ না, যারা লাগছে তাদের কোনো দোষ না। আমি শিক্ষামন্ত্রীরও কোনো দোষ না, দোষ হইলে আমাকে মৌলবীগো। আমরা যদি মুড়ির মোয়ার মতো মিললে যাইতে পারতাম, হাতের মধ্যে হাত ঢুকান, দয়া করি আপনাদের পায়ের উপর হাত, হাতের মধ্যে হাত ঢুকাইয়ে দেন, হাতের মধ্যে হাত ঢুকাই দেন। দেখেন না একটু ঠকবেন না, হাতের মধ্যে হাত ঢুকান, নিজের হাতের মধ্যে হাত ঢুকাইয়ে বলেন এইরকম যদি মিললে একটা নারা তাকবীর দিতে পারতাম, ভাইজান গিরি সংকট ধৈর্য যাইতো। কি বলেন ঠিক না ঠিক? এই জমিনের মধ্যে এই সাহস কোনোদিন পাইতো না। মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত, ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য কর্তব্য। হয় না, আপনারা বুঝেন না, এই জন্য জোরে কথা আসে না। আহা, অনেকের কারণে বৈরবৈদিক অপসংস্কৃতি ঢুকাইছে, ঐক্য থাকলে পারতো না। কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, পদ্মা সেতু করিয়ে দিয়েছেন, বেকুটিয়া সেতু করিয়ে দিয়েছেন, আমার লেবুখালী আমার দবদব্য সেতু থেকে কুয়াকাটা যাইতে গত পরশু দিন রাত্রে ওয়াজ করিয়ে আসছি, 5টা ফেরি ছিল, একটা ফেরি ওনার সব ব্রিজ হয়ে গেছে। এইগুলো মাননীয় প্রধানমন্ত্রী 17 কোটি মানুষ নিয়ে করছে। এই জন্য উনি দোয়া পাইতে পারে, ওনার বাবা বঙ্গবন্ধুর সন্তান। কি বলে উনি সেই ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু খবরদার, আপনার এই সমাজের মধ্যে আপনারে টিকে থাকার জন্য, আপনারে নষ্ট করার জন্য কিছু উড়াস ঢুকছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই দেশে 92 জন মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ারা কথা বইলে আপনার চেহারা সরাইতে চাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাকে শত্রু মনে করিয়েন না, শত্রু কিন্তু আপনার ঘরের মধ্যে। কি বলেন ঠিক নেবে ঠিক? মুসলমানদের বইয়ের মধ্যে যারা অপসংস্কৃতি ঢুকাইয়া মৌলবীগ আপনার শত্রু বানাইতে চায়, আমরা শত্রু না আপা, আপনি মনে করিয়া দিয়েন আপনি হইলে আপা। আর যে নির্যাতিত নিপীড়িত হইতো, ওই যে জিয়াউর রহমানের বউ হইলো ভাবি। কি বলেন ঠিক নেবে ঠিক? আর আপন কাকু মরিয়ে গেছে এর শাসাই। কি বলেন ঠিক নেবে ঠিক? শাসি আমায় বাইসে আছে, গাল দুত্রা দিয়ে গেছে, কিন্তু দেবর বাবির দ্বন্দ্ব চলতেছে। আমি ঢাকায় বইলে আছি, যদি দেবর বাবির দ্বন্দ্ব থামে তাইলে নাঙ্গল দিয়ে হাল চাষ করবে, আর যদি দুইজনের দ্বন্দ্ব না থামে তাইলে পাবলিক নাঙ্গল বাদ দিয়ে ট্রাক্টর চালাইবে। রাগ হইতেছে না? কথা সত্য না মিথ্যা জোরে বলেন। এ ভাই যান খবরদার, আপনাকে তফসিরে কিছু হইবে না যদি আমরা না মিলতে পারি, আর যদি তফসিরে সব হইবে যদি মিললে থাকতে পারি। কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, বিদ্বন্দ্ব থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে। উনি জেকের জোরে করে, আমি জেকের আস্তে করি, আপনি লতিফাই করেন, আপনি কলবে করেন, করবেন, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবো সব এক প্ল্যাটফর্মে আইসা। সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে, ঠিক নেবে ঠিক? এগো পরিচয়টা সামনে দিয়া কয়েকটা কথা বলে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে যাবো। আজকের আর বেশি কথা বলতে পারবো না। আল্লাহ তুমি কবুল করে জোরে বলেন আমিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইছে, কত সত্য নি। নবীদের পরে প্রথম সুন্দর মানুষটার নাম হলো সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক। নবীদের পরে যেই মাঝে মানুষটা সবচেয়ে ভালো মানুষ, তার নাম কি? জোরে কন। আল্লাহ নবী বলে আমি দানের শহর গো, ওই শহরের দরজা হইলাম আমার আবু বকর। আমি হইলাম বীরত্বের শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর গো, ওই শহরের দরজা হইল আমার ওসমান। আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল আমার আলী। আল্লাহ নবী একসাথে বলে আমার আবু বকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের।
আমার আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনে জাররা জান্নাতি, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলে আমি দানের শহর, ওই শহরের দরজা আমার আবু বকর একটা সার্টিফিকেট, আমি হইলাম বীরত্বের শহর, ওই শহরের দরজা আমার ওমর আর একটা আলাদা সার্টিফিকেট। আল্লাহর নবী বলে আমি লজ্জার শহর গো, ওই শহরের দরজা আমার ওসমান আর একটা সার্টিফিকেট, আমি এলেমের শহর গো, ওই শহরের দরজা হইল আমার আলী। 4 জনের 4টা সার্টিফিকেট দিছে। এই মানুষগুলা সোনার মানুষ। আবু বকর সিদ্দিক হইল নবীদের পরের 1 নম্বর মানুষ। ওনার খেলাফত আমলে হযরত বেলালের মতো লোক, যার 14 গোষ্ঠী গোলামজাদা, শিক্ষা দীক্ষা কিছু নাই, ঠোঁটটা ঝুলন্ত, মাসার কুসুলগুলা কোকড়ানো, জিহ্বায় কথা বাজে, এই মানুষটা যখন ইসলাম কবুল করার পরে হযরত আবু বকর সিদ্দিকের কাছে সাহাবীদের সামনে আসা শুরু করতো, আবু বকর সিদ্দিকের মতো সোনার মানুষ চেয়ার সাইডে দাঁড়াই বলতো সাইয়েদনা ইয়া বেলাল তাল ইয়া হাবিবি তাল। আমাদের সরদার বেলাল আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কয় আমাদের নেতা বেলাল আসছে। আর আমার মতো পটকা মৌলবী শরীফ সাহেব হুজুরের মতো মানুষ দেখলে দাঁড়াইতে চাই না, কি বলেন ঠিক না বেটি? ডিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আগার হাজত তুঝি খুঁজবি তু করে খেদমত ফকিরুবি, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। अगर हाजत तुझी खुजबी तू कर खदमत फकीरूबी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। একজনের সাথে আরেকজনের কোন দ্বন্দ্ব নাই। আবু বকর সিদ্দিক শহীদ হয়ে গেছে, দ্বিতীয় খলিফা হযরত ওমর, কি বলেন ঠিক না ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে মসজিদে নববীর মধ্যে, তার পেটের মধ্যে চাকু মারছে, কি বলেন ঠিক না ঠিক? এই জন্য মনে রাখবেন ভাইজান, কোনো বিপদ আপদ দেখে ভয় পাইতে নাই। মুসলমানেরা বিপদকে ভয় পায় না, মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে ভয় পায় মুনাফিক আর কাফেরে। মরে গেলাম মৃত্যু কোনো খারাপ শব্দ না, মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম। মৃত্যু একটা পর্দা, মৃত্যু একটা স্কিন, পর্দাটা সরিয়ে গেল, আল্লাহর সাথে মিলে গেলাম। এই তুমি সরো, ইউটিউব লাগবে না, দেখ সরো, আমার দিক চান, অসুবিধা হইতেছে আপনাদের। খুশি না বেজার? হযরত ওমর শাহাদাত শরবত পান করছে। এরপরের খলিফা ওই যে হকের আজরে কোন হযরত ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে যে শহীদ করছে, দেখবেন জাদুঘরের মধ্যে, ছবির মধ্যে, কোরআন শরীফের মধ্যে লাল দাগ আছে, কি বলেন ঠিক না ঠিক? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের লাল দাগ কোরআন শরীফের মধ্যে আছে না নাই? জোরে কোন রক্তের দাগ আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা শহীদ করছে, ভালো করে এই কথাটা শুনবেন, অল্প সময় পরে মোনাজাত দিয়ে দেব কয়েক মিনিটের মধ্যে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ কইরা এই গ্রুপটা যারা শহীদ করছে, তারা কি ভালো মানুষ না খারাপ? আল্লাহর নবী সাহাবীদের ব্যাপারে সতর্ক থাকতে বলছে, ঠিক না ঠিক? জোরে কোন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করিয়া এরা যাই হযরত আলীকে কয়, হুজুর আপনি তাড়াতাড়ি বয়াত করান, আপনার নেতৃত্বে ওসমান হত্যার বিচার হবে। কথা বুঝছেন কিন্তু ভালো করিয়া? মারছে কারা? যারা মারছে তারা হযরত আলীর কাছে গেছে, হুজুর হযরত ওসমানের শাহাদাতের বিচার করব, আপনার নেতৃত্বে আপনি তাড়াতাড়ি বয়াত করান। হযরত আলী ইমাম হাসান হোসেনের বাবা, নবীজির স্বাস্থ্য ভাই, নবীজির জামাতা, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহর নবী বলছে আমি এলেমের শহর, ওই শহরের দরজা আমার আলী। সরল সোজা মানুষ হযরত আলী এইটা চিন্তা করে নাই, চিন্তা করবার পারে নাই, দুরভিসন্ধি মুনাফিকের চরিত্র ধরতে পারে নাই। উনি বয়াত করান শুরু করছে। হযরত আলীরে বয়াতের অনুরোধ করিয়া কয়, আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিচার আপনার নেতৃত্বে করা হইবে, আপনি ওসমান হত্যার বিচার করবেন। এই কথা যখন হযরত আলী বয়াত করা শুরু করে দিয়েছে, ভাইজান আমরা বলি মনে রাইখা দিবেন, আলেম ওলামারা বসা আছেন, এরা গোপনে চলে গেছে হযরতে আমিরে মুয়াবিয়ার কাছে। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরত আমিরে মুয়াবিয়ার আমার দিকে তাকান, কয়েক মিনিটের মধ্যে মোনাজাত দেব। আমিরে মুয়াবিয়ার কাছে গিয়া বলে, হুজুর শুনছেন নি? কয় কি? কয় ওসমান হত্যার বিচার হয় না, এর আগে আলী বয়াত করা শুরু করে দিয়েছে। এই বেটা ঠিক কথা কইছে, পেস লাগায়, ঠিক নেবে ঠিক? পেস লাগাই না, মানুষ বুঝি নাই। আওয়ামী লীগের লোকটা দেখলে কয়, আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? সামনের বছর কি নৌকা একটা ভোট দিয়ে মরতে পারবো নি? কি ঠিক নেবে ঠিক? জোরে কয়। লোকটা কয়, আমার দলের কর্মী হইবে নাইলে বেটা এরকম কথা কইলো কেন? খায়রাট পয়সা 2টা পেঁয়াজের বড়া, একটা পুরি আর 1 কাপ চা খাওয়াইয়ে দিয়েছে। এই বেটা যখন চলে গেছে, বিএনপির লোকটা সামনে যাইয়ে দাঁড়াইছে, দাঁড়ার পর কয়, মামাতো ভাই কেমন আছো? তারেক জিয়ার আড্ডি গুড্ডি কি ঠিক আছে নি? কয় কোন কি?
কয় তারেক জি এই দেশে বীরের বেশে তারেক জি আইবে বেড়া, এইটা একটু দেখে যাইতে পারলে খুশি হইতাম। মন্ডায় চাই দানের শীষের মধ্যে একটা ভোট দিয়ে যদি মরতে পারতাম। খালেদা জি অসুস্থ, রাত্রে ঘুমাইতে পারি না হ্যাঁ চিন্তা করিয়া। ঠিক না ঠিক জোরে হুদা ফাটকি রাস্তায় না সে আর কয় খালেদা আছে যেখানে আমরা আছি সেখানে, খালেদা জিয়া জেলখানায় আপনি কেন খায়ের আডে একটু কথা কয় নাইলে আমার মারেন কি কয় না। নেত্রী আছে যেখানে আমরা আছি সেখানে, নেত্রী আপনার ভয় নাই, রাজপথ সারি নাই, একজনও রাজপথে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কয়। নেত্রী আছে জেলখানায়, আপনি আছেন খায়ের আডে। এই স্লোগান দিয়ে জাতিরে বিভ্রান্ত করলে কোনোদিন দিন জিন্দা হয় না। এই বেটার কথাবার্তা শুই না বিএনপি লোকটায় কয় একটা আপন লোক পাইছি, কয় কাকু খাইবেন কি একটা 7 আপ খাইবেন নি। কাকু কিন্তু একেবারে শেয়ানা মাল। কাকু ডাক দিয়ে কয় 7 আপ আবার কারে কয় যেটা ফস করে ওটা এইটা নি, এখন আর 7 আপ চেনে না। এমন কি চেনে না হ কাকু ফস করে ওঠে। 7 আপের বোতল হাতের মধ্যে নিয়ে কয় বাবা খালি পেটে 7 আপ না তুমি খাও, বাবা তুমি খাও, আমি খালি পেটে 7 আপ খাবো না। মানে কি রুটিও খাইবে ঠিক না। কয়তো কাকু খালি পেটে হইলে একটা পেটিস খান, পেটিস না গেটিস নাইলে একটা ডেনিস খান। আমি বাইরের দিয়ে কিনে খাওয়া কম পরে তো এই জন্য ভালো নাম জানি না, কি ঠিক নেবে ঠিক জোরে কোন। হ্যাঁ একজন মন্ত্রীদের জিজ্ঞেস করে দ্রব্যমূল্য কতদিনে নিয়ন্ত্রণ হইবে, মন্ত্রী কয় 4.5 বছর লাগবে এই সরকার গঠন করার আগে। তো উনি মন্ত্রী হইতে পারে না, এনে টেম বলে পিও রয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক। একটা মন্ত্রী যদি কয় যে 4.5 বছর লাগবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হইতে, একটু সান্ত্বনা দিয়ে তো বলতে পারতো যে ইনশাল্লাহ তো কথার মধ্যে পাইবেন না, কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কয়। এরা ইনশাল্লাহ কইতে চায় না। হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ কয়, কি বলেন ঠিক নেবে ঠিক। এরা ইনশাল্লাহ না কইয়া কয় যে একবারে 4.5 বছরের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হইবে। বেটা গড়ের যে হর্তাকর্তা হেই যদি কান্দন লয় যে খামুকি এর ফোলাপানে করে কি, কি কথা ঠিক নেবে ঠিক সরকার। বেটা একটু গুছগাছই তো কইতে হয়। এবারটা তো ওই মন্ত্রী আসলে ওই আমার দেশে কয় যে মামা কেমন আছেন, ভাবি কই। আমি মাগরে বসে শুনছি যে এই মন্ত্রী কইছে 4.5 বছর লাগবে, দাম বললে ফেলাইতে পারি, আমার কোনো গোড়ার ডিমও করতে পারবে না, কি বলেন ঠিক নেবে ঠিক। মুসলিম নেভার ব্রেক হিজ অন মেয়া, কথা বলবেন আল্লাহ ইমানের সহিত কথা বলবেন, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাওয়া সম্ভব হবে, কি বলেন ঠিক নেবে ঠিক। 2 হাত জায়গায় বলেন, 2 হাত জায়গায় বলেন, ইমানই জোরে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খালি ওয়াজ করি। 6 দিন পর বাড়িতে আসছি, আমার বাসার পাশে কাঁচামালের দোকান, জিজ্ঞেস করি সিমের কেজি কত, সিমে খালি দেখে আসছি 160 টাকা, এই না এই দেয় 100 টাকা কেজি। বলে আল্লাহ 6 দিনের মধ্যে 60 টাকা কমে গেলে কেজিতে, মন্ত্রীর উস নাই, কি ঠিক নেবে ঠিক জোরে কোন। মন্ত্রীর কি নাই, এই মন্ত্রীর দেখি এই বিকন। এর কারণ কি জানেন, যারা ইসলাম ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, হাদিস ছেড়ে দেয়, আলেমের প্রতি অবজ্ঞ হয়, পীরের প্রতি অবজ্ঞ হয়, ইসলামী আন্দোলনের কর্মীদের চোখে দেখতে পারে না, তাদের ব্রেনের মধ্যে শয়তান পায়খানা করে। তখন তার ব্রেন থেকে ক্রিম আইটেমটাকে ছিনাই নিয়ে যাইয়া তখন দেখতে মানুষ আসলে হোফালাতুন নাস, মানুষের ঠোঙ্গা, তার মধ্যে মনুষ্যত্ব থাকে না। দেখতে দেয় মাতুব্বর, মনে করে হুজুরও খাই ফেলাই দেবো, ঘোড়ার দিব না, ওর পায়খানা ওর লঙ্গি জাগাইলে দেওয়া যায়, পায়খানার রাস্তায় গুয়াই রয়েছে, ও সস্তেও জানে না, রাগইয়ের নামার উপরে, কি বলেন ঠিক নেবে ঠিক। ওই নেতা নারায় তাকবীর বলে জাগায় ব্রেক, বলেন না নারায় তাকবীর, খায় রাটেন নারায় তাকবীর খোয়া গেছে। কেডা কইছে আবার কেডা হেড ফোলাটার মুখটা দেখলে তোরে আল্লাহ কবুল করুন আমিন, ঠিক নেবে ঠিক জোরে চন্দে কানি হিকমতে ইউনানিয়া রাহাম বখা। কোন ঝিনুকের মধ্যে মুক্তা আছে, ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না। খায়রাটের মজলিসের মধ্যে এমন ছেলে বসে থাকতে পারে কলেজে পড়ে, ও এই দেশের আগামী দিনে প্রেসিডেন্ট হবে, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যখন ম্যাট্রিক পাস করছে বুঝি উনি এই 4 টাইম প্রাইম মিনিস্টার হইবে,
খালেদা জিয়া যখন এই মেট্রিক পাস করছে তখন বুঝি উনি মনে করছে 12.5 বছর এই দেশের প্রাইম মিনিস্টার হমু। এরশাদ কাকু যখন মেট্রিক পাস করছে উনি মনে করছে এই দেশের প্রেসিডেন্ট হবো। জিয়া রহমান সাহেব যখন কলেজে পড়ছে মনে করছে এই দেশের প্রেসিডেন্ট হবো। কেউ বোঝে না গাকে দারা মুলকে বকশি গা সাহারা চুগাদার আজবার আইনি মে নামে দরবাদর হায় রাখুনি। এই ছোট্ট ছোট ফোলাফানগুলা যদি ঠিক মতো পড়ালেখা করে, ওরা যদি ইফটিজিং এর পিছনে না যায় আর কারিগর বেরি না টানে, কি বলেন ঠিক নেবে ঠিক, ওরা যদি আবুল বেরি না টানে, তাইলে ওগো মধ্যে আল্লাহ এই দেশে মহামান্য প্রেসিডেন্ট অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেবের মতো মানুষ তৈরি হইতে পারে। এই মজলিসের মধ্যে যত আলেম ওলামারা দূরে কাছে বসা আছে, ওনাদের মধ্যে শিব্বির আহমদ ওসমানী হওয়া সম্ভব। আলাউদ্দিন সাবিরির মতো আলেম এই মাঠে বসা আছে, কাসেম নানতুবির মতো মানুষ বসা আছে, শর্ষিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহর মতো প্রেমিক এই মাঠের মধ্যে বসা থাকতে পারে। আশ্চর্যের কিছু না, কি বলেন ঠিক না বেটি? এই মাঠের মধ্যে যুগের ফজলুল করিম রহমাতুল্লাহর মতো লোক হুমানো বৈশা থাকতে পারে। এই মাঠের মধ্যে হাজী শরিয়াতুল্লাহর মতো প্রাণ পুরুষ এই মাঠের মধ্যে থাকবার পারে। আপনি হেলায় হারাইয়েন না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই জন্য কবি নজরুল বলছে, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। বলো থাকবো না কো বদ্ধ করে, হাত জাগান দেয় না খায়রাটের অবস্থা কি? থাকবো না কো বদ্ধ, আলেমুল আমার একটু হাত জাগান, আমার ঘৃণা করেন। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশত দেশ দেশান্তরে, জোরে দেশত দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে নারায়ে তাকবীর। এইবার কামে লাগবে নারায়ে তাকবীর, ব্যাস ঠিকঠাক মতো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এক যুদ্ধের ময়দান থেকে খালেদ বিন ওলীদ 11 জন সৈন্য নিয়ে ফিরছে, মানে সৈন্যদেরকে রেস্টে দিচ্ছে। 11 জন সৈন্য ওনার সাথে, আর খালেদ বিন ওলীদ একজন, কয়জন? 12 জন। এখন 12 জন সৈন্য, তারাও রেস্টে যাইবে। এদিকে তান, সময় একদম শেষ। 12 জন সৈন্য যাইতেছে, এর মধ্যে একজন মুসলমান সৈন্য দৌড়িতে দৌড়িতে আসতেছে, সামনের থেকে আসতেছে। এরা এর সাথে এই 12 জনের সাথে না, ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম। ডিজিটাল সালাম না, এখন থাকবেন অধিকাংশ লোকেরা সালাম দেয় সালাম কম, ঠিক না ঠিক? এটা কি সালাম? মোবাইলটা ধরে সালাম কম। এই জিনিস শুরুতে বলছি না, ভালো থাকো না, আল্লাহ ভালো রাখুক। আল্লাহ ভালো রেখেছেন, দোয়া চাই। সালাম কম কইবেন না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সেম কম, ঠিক না? কোথায় যাইবেন? সারা গায়ে চুলকানি, একটু এটা মলম, ঠিক না? ঠিক যেরকম ওই বেটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে যাইয়া হ্যাঁ তার রোগ দেখাইছে। রোগ দেখার পরে ডাক্তারে হারে লিখে দিছে যে এই মলমটা আপনি ব্যবহার করবেন না, ফ্রান্সের মলম, দাম কিন্তু 1200 টাকা। এই মলমটা আপনার এই পায়খানার রাস্তায়, এবার অর্শের রোগ, পাইলসের রোগ, কইছে পায়খানার রাস্তায় দৈনিক 2 বার লাগাইবেন। বেটা প্রেসক্রিপশন আর মলম কিনে আনছে 1200 টাকা। মলমের দাম কত? প্রেসক্রিপশন মিলেই দেখেন ফার্মেসি ওয়ালারা কয় যে ভাই এই মলম এইটাই হয়, মেড ইন ফ্রান্স। ডাক্তারে লেখছে পায়খানার রাস্তায় রোজ 2 বার। ঠিক আছে, বাড়ি গেছে, এই প্রেসক্রিপশন আর মলম রাখছে, এরপরটা পাটকাট দিয়ে লইছে। পাটকাটি পর্যন্ত, পাটকাট দিয়ে লাইয়া নিজের বেডরুম থেকে লেট্রিন পর্যন্ত গুন্যে দেয় 30 হাত, মাপে দেয় 30 হাত। কয় হাত? বেডা প্রেসক্রিপশন ধরে দিয়া সেটা ফেলাই দিস। ঘোড়ার ডিমে ডাক্তার দেখাইছি, ফার্মেসিতে যাই, কয় ভাই মলম এই নেন আপনি। মলম ব্যবহার করবেন না? প্রেসক্রিপশন দেন। কয় সিরিয়াল আইসি। ব্যাপার কি? খালি এই রম্যা গন্ড মূর্খ ডাক্তার দেখাই কোনো লাভ আছে? 1200 টাকা এইটুকু একটা মলম, আমার ঘর থেকে 30 হাত দূরে এলে লেট্রিন, যাইতে আর যাইতে 60 হাত। এই মলমটুকু আমার কইছে পায়খানার রাস্তায় লাগাইতে কইছে। তো 60 জায়গায় একবার মলম লাগাইলে থাকবে আর মলম? ওরে কি ওই জায়গায় লাগাইতে কইছে না আসল জায়গায় লাগাইতে কইছে? ও বুঝছে কি? কি কথা ঠিক নেবে? ঠিক জোরে তো। মার জন্য মিক্সার আনতে গেছে, আগের ডাক্তারের জন্য 8 দাগ মিক্সার। দাগ কাটা দেখছেন? হুজুরে দেখছে। দাগ কাটিয়ে দিতে কবিরাজের আগে। তো কবিরাজের মিক্সার দিয়ে কয় যে এইটার মধ্যে, এইটারে আপনি মিক্সারটা 6 দাগ খড়ে খাওয়াবেন, প্রত্যেক দাগ খাওয়াবার আগে 6টা করে ঝাঁকি দেবেন। মিক্সার নিয়ে গেছে, সকালবেলা মায়ের উঠেই বয়সে, পুরো মানুষ, মায়ে অচল,
মারে ধরিয়া ভাই কয় বাবা কি করো? কমা ডাক্তারে লাগছে 6 জাকি দিয়ে খাওয়াইতে কইস তোমারে। মায়ের ধরে জাকি দিতে কইছে না বোতলে জাকি দিতে কইছে? জাকি দিন কোথায়? তেল মাথায় দেবে না পাটতলায় দেবে? দে কোথায়? মুসলমান পাটতলায় দিলে কাজ হবে না, মাথার তলায় দিতে হবে। ঠিক না ঠিক চুরি কর। এই অল্প আর একটু খালেদ বিন ওলীদ সামনে আসছে, ডিজিটাল সালাম না, কি সালাম দিছে? আসসালামু। খালেদ বিন ওলীদ বলে ওয়ালাইকুমুস সালাম। চেহারা বিবর্ণ লোকটার, সৈনিকের। ডেকে বলে খালেদ বিন ওলীদ আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। শুনছেন? কয় কি শুন? মনি সেনাপতি শুনছেন? বলে কি? আর্মানিয়ার সেনা, বর্তমান জার্মানকে আর্মানিয়া বলা যায়। আর্মানিয়ার সেনানিবাসের মধ্যে, আর্মানিয়ার সেনানিবাসের সেনাপ্রধান বাহামান আর্মানি, এই বাহামান আর্মানি আমাদের কয়েকজন মুসলিম সৈনিককে ধরে নিয়ে গেছে। ভালো করে শুনেন কিন্তু। খালেদ বিন ওলীদ 1 মিনিট চক্ষু বন্ধ করে মুসলিম সৈনিকদেরকে ধরে নিয়ে গেছে। আমরা যদি শুনতাম যে সরসিনার হুজুরের মুরিদ ধরে নিয়ে গেছে, তা আমি কইতাম যে সরমনার হুজুর আমার তো কোনো সমস্যা নাই, কি ঠিক না? আর যদি সরমনার হুজুর মাইর খায়, তাহলে আমি কইতাম বলে এইবার সাইজ হইয়া আও 300 কোটি টাকা বিক্রি হয়েছে, কি ঠিক না? ঠিক জোরে কয়। কি বলে কি বলে না জোরে করে? কয় কোটি টাকা বিক্রি হয়েছে? 300 কোটি একটা টাকা বেড়া, কি ঠিক? মুখে যা আসে তাই বলা যায়, জোরে বলা যায়। কয় যে সরমনার মুড়িতে মাইর খাও, আমরা সুস্থ আছি। অনেকেরা অমুক ইসলামী দল, ঠিক আছে এইবার হেরা সাইজ হইয়া হোক, আমরা খুব শান্তিতে আছি। এই কারণে আজকে সমাজের মধ্যে আমাদের সামনে বইয়ের মধ্যে মূর্তির ছবি, কারণ জানে যে হুজুরকে 200 বস্তা মাদ্রাসায় চাউল দিলে ঠান্ডা। হুজুরের পরদিন কইবে যে হা উনি হলে দ্বিতীয় ওমর। ঠিক তো বেঠি জোরে ভালো করে বুঝলেন। খালেদ বিন ওলীদ কি আমাকে টাকা দিলে ঠান্ডা করা যায় না? একবারে ঠান্ডা, কি ঠিক? টাকা লাগে, ভালো ভালো একটা কোট বানাই যদি দেয় ইয়ার একটা, আর একটা ভালো টরে কাপড়ের জামা, আর যদি 2000 টাকা হাতের মধ্যে দিয়ে কয়েছে রাজুজুর আমার একটা ফু দেন, তো ফু দিয়ে কমু যে আরে ওনার মতো মানুষ হয়। উনি কিন্তু একবারে বাস দেশে ঢক মতো ইসলামের আছে না নাই? ইসলামের বাস দে পিসেবের দ্বারা এই হুজুর মাথায় একটু ফু দিয়ে দেন, কি ঠিক না? ওদিকে বাস দিচ্ছে। ওই যে মাঝে মাঝে বলি হাসার জন্য বলতেছি না, ক্লাসে যাইয়া ছাত্রের দ্বারা শিক্ষককে জিজ্ঞেস করে, কয় যে বাস বানান ক, শিক্ষকের জিজ্ঞেস বাস বানান ক, ছাত্র কয় স্যার টুনি টানি শুদ্ধ। ছাত্র মনে করছে বাস বানান কমার লাগে তো টুনি হচ্ছে, একটা টুনি টানি শুদ্ধ ইসলামের গোড়ায় দিয়ে, কি বলেন ঠিক নেবে ঠিক? অথচ হুজুরের দ্বারা 5 বস্তা চাল দিয়ে হুজুর দোয়া করেন। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কিন্তু না গো না, না না হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কার কথা? আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন কার কথা? খালেদ বিন ওলীদের মধ্যে সেই জজবা, দ্রুত বেগে বইলে যাইতেছি। খালেদ বিন ওলীদ ডাক দিয়ে মুসলিম সৈন্যদের নিয়ে বন্দী করেছে। আমরা যদি বুঝতাম খায়রাত মসজিদের ইমাম সাহেব অ্যাসাল্ট হইছে, আমার বাচ্চা তাই কে লাভ কি? ঠিক নেবে ঠিক জোরে? হ্যাঁ বেটা মুয়াজ্জিন সাহেবের গালি দিলি কেন? ঠান্ডা হয়ে যাই তো, কি বলেন ঠিক নেবে ঠিক? তোর বাপের জানাজা তুই পড়ে লখ, রাগ হইতেছেন মনে হয়? খালেদ বিন ওলীদ ডাক দিয়া বলেন মুসলিম সৈন্যদের ধরে নিয়ে গেছে কজি, রেস্টে আর যাওয়া যায় না, 11 জন চলো। কই যাইবেন কই হুজুর? কই আর্মানিয়ার সেনানিবাসের সামনে যাব। কই আমরা কয়জন? কই তোমরা 12 জন আমি একজন, তোমরা 11 জন আমি একজন, কয়জন? কই হুজুর 80,000 সৈন্য আছে, বাহামান আর্মানির প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য, আপনি এই 12 জন লোকে তার মোকাবেলা করতে পারবো? সৈন্যরা বলতেছে। খালেদ বিন ওলীদ ডাক দিয়ে বলে আমরা 12 জন নই, আল্লাহু আকবার। না না আমরা 12 জন নই, আল্লাহ আমাদের সাথে আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। শক্তি কার? সিরাজুল ইসলাম হাত লাড়াও, তোমার শক্তি। চিৎকার মারো, তোমার শক্তি। তোর মতো সিরাজি বরিশাল মেডিকেলে শোয়া, হাত নাড়াইতে পারে না, চোখ নাড়াইতে পারে না, খাইতে পারে না, 1 চামচ পানি দিলে 6 চামচ মুখ দিয়ে পড়ে। তুই যে হাত নাড়াও, তুই যে চিৎকার দাও, এটা তোর অবদান না, আমি আল্লাহ দিছি শক্তি আমার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। খালেদ বিন ওলীদ ডাক দিয়ে বলে চলো বাহামান আর্মানির সেনানিবাসের সামনে যাব। জয়নারা রেডিও, বুড়ারানা রেডিও, দাঁড়াও, এত্তিবার না একটু পরে, ওয়েট অ্যান্ড সি।
হুজুর 11 জন, হুজুর আমরা 11 জন, আপনি একজন 12 জন। না না গো, তোমরা 11 জন, আমি একজন 12 জন নই গো, আমাদের সাথে আল্লাহ আছে। হুয়াল হাইয়ুল, বলেন হুয়াল হুয়াল। ব্যাস, নেতা যদি ঠিক তাই কর্মীও ঠিক। নেতা যদি বিড়ি খাওয়ায়, কর্মীও বিড়ি খাওয়া। পীর যদি গাঁজা খাওয়ায়, মুরিদও গাঁজা খাওয়া। ঠিক নেবে ঠিক জোরে কয়। হ্যাঁ, পীর যদি বেপর্দা, মুরিদও বেপর্দা। পীর যদি সীসা ডালা প্রাচীরের মতো বাতিলের সামনে মোকাবিলা করে, মুরিদরাও করে। খালেদ বিন ওলীদের নেতৃত্বে 11 জন সৈন্য, মোট কয়জন? বাহামানার মানিস সেনানিবাসের চতুর্দিকে সৈন্য। প্রধান গেটের সামনে গিয়া বলে, এটা কি বাহামানার মানিস সেনানিবাস? সৈন্যরা বলে জি হ্যাঁ। খালেদ বিন ওলী হাত দিয়া কয়, মুখ দিয়ে না। তার মানে কি? ফাঁক করে দাও, দরজা খুলে দাও। কি কয়? খালি খালেদ বিন ওলীদের চোখের দিকে চাইছে, চাইয়া কাঁপতেছে, দরজা খুলে দিচ্ছে। খালিদ বিন ওলীদ 12 জন নিয়ে ঢুকে গেছে। পুরো মেয়ে আইডে তো সেই যুগের কথা, এই যুগের এই সময়ের কয়েকদিন আগে। আল্লাহু আকবার। ফিল্ড মার্শাল আইয়ুব খান শামসুল হক ফরিদপুরীকে নিয়ে একটা ওলামা কনফারেন্স সাইড মধ্যে শামসুল হক ফরিদপুরীও বসা। শামসুল হক ফরিদপুরীর সামনে ফিল্ড মার্শাল আইয়ুব খান বলছিল, মুরব্বীদের মুখে শুনছি, শামসুল হক ফরিদপুরীর জীবনের মধ্যেও আছে। ফিল্ড মার্শাল আইয়ুব খান বলছে, আমি ইসলামের জন্য এই করছি, আমি ইসলামের জন্য এই করছি, আমি ইসলামের জন্য এই করছি। শামসুল হক ফরিদপুরী নিজে কানায় বসে শুনতেছে আর মনে মনে কয়, আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে মনে কয়, আল্লাহ আয়াতের মধ্যে কি বলছে, নিজে নিজে চিন্তা করতেছে। হঠাৎ করিয়া সবেদ আলী মুন্সি, সুবহানাল্লাহ, ফিল্ড মার্শাল আইয়ুব খানের মজলিসের মধ্যে শামসুল হক ফরিদপুরীর মতো একজন মুন্সির মতো দেয় না। কি ঠিক না ঠিক জোরে কন? আমরা বুঝি চরমনের হুজুরের কেমন দেখাইছে, বর্তমান পিসে হুজুরের আব্বারে, হ্যাঁ দেখলে মনে হয়েছে মসজিদের মুয়াজ্জিন ভাই ইমাম। কি বলেন ঠিক না ঠিক? কিন্তু এই বেটার সামনে বড় বড় সাইবেরা আসলে কি ঠিক না ঠিক জোরে? লঙ্গি পরা মানুষ, ভিকারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগরে বেতে শুনিয়া যান, এর সাথে জামাত হরে হাজির, এখনো জামাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাদারে আমামাসি রুসু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় উরি নিশান, নারায়ে তাকবীর। খালেদ বিন ওলীদ বাহমানার মানিস সেনানিবাসের মধ্যে যে আছে, এই পর্যন্ত মনে রাখেন। শামসুল হক ফরিদপুরী ওই কোণার থেকে দাঁড়াই গেছে, খান সাহেব দেশের প্রেসিডেন্ট। হ্যাঁ, তখন কি একটা দুইটা একত্রে? ভালো করে বুঝছেন। খান সাহেব, আপনি ইসলামের জন্য কিছুই করেন না। ফিল্ড মার্শাল আইয়ুব খান, পাঠানের বাচ্চা পাঠান। হ্যাঁ, সামনে একজন মৌলবী কয়, আপনি ইসলামের জন্য কিচ্ছু করেন নাই। জোরে কোন সুবহান। বেটা যদি হয় কাজে লাগে না? লাগে না? লাগে না? ফিল্ড মার্শাল আইয়ুব খান তাকাইয়া, আপনি কেডা? সবাইকে হুজুর শামসুল হক ফরিদপুরী। মাওলানা, আমি ফিল্ড মার্শাল আইয়ুব খান, পাঠানের বাচ্চা পাঠান। আমাকে চিনেন? আমার সামনে কথা বলতে হলে বুকে পাটার থাকা লাগে। ভালো করে শুনেন। আল্লামা শামসুল হক ফরিদপুরী ডাক দিয়া কয়, খান সাহেব, আমিও মুসলমানের বাচ্চা, মুসলমান। সামনে যদি এক কদম কথা বেশি বলেন, 10 কোটি লোক দিয়া দুর্বার গণ আন্দোলন করবো আপনার বিরুদ্ধে। আরে ঠিক কইছেন, এইতে আমার হয়ে গেছে। একটু জোরে ঠিক কোন দেই। 80তে আছে, 80তে আছে, তো হয় না। আরে আইয়ুব খান জমিনের উপর পাও দিয়ে কাজ, খালি পাও দিয়ে জমিনে দাবানি মারছে। এইতে লাল বাহাদুর শাস্ত্রী হার্ট ফেল করছে। শেরে বাংলা বিদেশে মেহমান হয়েছে, সেইখানে যাই খালি একজনের কয় একামত দাও, বেড়া দিচ্ছে একামত। শেরে বাংলা ফেল লাগে পিএস,
দুর্বল প্রকৃতির মানুষ। আর শেরে বাংলা 40টা গিতে বাজা ডিম খাইছে, 40টা গিতে বাজা পরোটা খাইছে। 18 মাইল দূরে যাই একটা ভোটারের দ্বারে বসাইছে, কয় নাঙ্গলটা আমার দেন চাচা, আপনি ভাত আর কলা খান, আমি নাঙ্গলটা লই। কয় আমারও মতো নাই যে দিনের ডা রাত্রে সিল মেরে লইছে। ঠিক কয় বয়স সব ভয় আমার, মাইর খেয়ে যাবো আমি একা। সুবহানাল্লাহ, কি ঠিক নেবে ঠিক জোরে কর। এই বেটা একামত দিতে কইছে, এরপর শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক নিজে নামাজ পড়ে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইছে, এই যে বেটা একামত দিতে ওর বাবা হে মনে করছে বাস ফাটছে। বেড়া লাগবে না কি বলেন, টু দি পিওর অল থিংস আর পিওর। খালেদ বিন ওলীদ শেষ পর্যন্ত শামসুল হক ফরিদপুরে যেই বলছে যে আপনার বিরুদ্ধে 10 কোটি লোক নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলবো, আইয়ুব খান ডাক দিয়ে কয় কোথায় মোনায়েম, কোথায় শিক্ষামন্ত্রী? মাওলানায় কি কয় দেখো, খাররা মুসা সোয়াইকা। জাগা মতো কোপ মারতে পারলে কি বলেন ঠিক তবে ঠিক ঠিক, দুর্বল দুর্বল, সবল সবল। রাগ হইছেন বুঝছি, এই তো আপনারা লরেন্স সরেন না, ঠিক থাকবে, স্পিরিট থাকবে, তাফসীর শোনা এ কাইলেই তো শুনবেন। আল্লাহ তুমি কবুল করুক, জোরে কোন আল্লাহ। খালেদ বিন ওলীদ ভিতরে চলে গেছে, যাই জিজ্ঞেস করে এই বাহামানার মানি কই? তো ভিতর থেকে একজন সৈন্য কয় বাহামানার মানি মানে হের চেহারার দিক চাইয়া। খালেদ বিন ওলীদের চেহারার দিক চাই, ওই যে মুসা আলাইহিস সালামের হের মায় দেশেলে, হ্যাঁ দেশেলে ফেরাউনের কোলে, কয় যে একটু পোলাডারে সবাই আদর করে, আপনি একটু আদর করবেন না? তো কয় যে দেখো, ফেরাউন কয় যে দেখো আমার আদর করতে ইচ্ছা করে, কিন্তু হ্যাঁ চাওয়ার ঢক ভালো না। কয় আমনে একটা বাদশাহ প্রেসিডেন্ট এইরূপ ইচ্ছি ফোলা একটু কোলে লইবেন, হ্যাঁ চাওয়ার ঢক ভালো না। আসিয়া আসিয়া পোলায় জানি আমার দিক চায় না। দেখেন মানুষে মন্দ করবে, নিজের সন্তানের একটু আদর করতে হয় না? দাও একটু চুমা টুমা দিয়েন, মাথার মধ্যে লাড়ায়। আর মুসা আলাইহিস সালাম এরম চায়, কই আসিয়া দাও, ওই কিরম জানি চায়, আমার ভালো কাপা নিয়ে গেছে। চুমা দিয়েই দেন নামনে, আপনার ভুল কন। ফেরাউন ইচ্ছার বাইরায় বউরে, বউর কথা না চললে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক। বউ যদি কাল কয় যে মাহফিলে যাইয়েন না, তো মাহফিলে যাইতে পারে মুখ ঠিক নেবে ঠিক। তো বউর কথায় এই মুসা আলাইহিস সালামের এরম ধরিয়া এই মুখের কাছে যাইয়ে কয় যে দেশে সুমা মারছে থাবর। ফেরাউনকে আসিয়া আসিয়া কাকে আমার শরীর কাঁপে, আসিয়া আমি চোখকে অন্ধকার দেখি, আসিয়া আমার রগ রগ সারিয়ে দিছে, আসিয়া তুমি ডাক্তার ডাকো, আমার 32টা দাঁতের একটাও জায়গায় নাই। কয় না না আপনার দাঁত আপনার জায়গায় আছে। কয় না আসিয়া আমার চোখ উপরটা উঠে গেছে, আসিয়া আর একটা লুঙ্গি আনো পেশাব করে দিছি। কি ঠিক নেবে ঠিক আল্লাহু আকবার। মিয়া আপনাকে পায়ে ধরিয়া কই এক হই এক হই এক হই, হাত জায়গা না এক হই এক হই এক হই এক হই, ওইরকম লঙ্গিতে পেশাব করে দেবেন ইনশাআল্লাহ। বাহামানার মানে কই? ওই যে স্বর্ণের চেয়ারে বসা, একটু ঘুমাইতেছে, বাহামানার মানে স্বর্ণের চেয়ারে ঘুমাইতেছে। রাজা বাদশার চোখে ঘুমাছে না? খালেদ বিন ওলীদ 11 জন সৈন্য পিছে, আনতা বাহামানার মানে নাম, জি হ্যাঁ আমি বাহামানার মানি। তোমরা কারা? খালেদ বিন ওলীদ কয় তোমরা কারা? খালেদ বিন ওলীদ কয় আমরা কারা? নাহানু আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয় না, নারায়ে তাকবীর। আমরা কারা? নাহানু আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহামানার মানি বলে তোমরা কেমনে ঢুকছো? তোমরা তো আইন অমান্য করেছো। কয় কি আইন? আমার দরবারে ঢুকতে হইলে আমাকে সেজদা দিয়ে ঢুকতে হয়। খালেদ বিন ওলীদ যখন বলছে যে সেজদা দিয়ে ঢুকতে হয়, ও মিয়া এই কপাল আল্লাহ ছাড়া কারো কাছে নত করব না। খালেদ বিন ওলীদ ডাক দিয়ে বলে বেঈমানের বাচ্চা বেঈমান,
নাহনু আসহাবু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করে নাই, করে না, করবে না। এই মুহূর্তে মুসলিম সৈন্যদের ফিরাইয়া না দিলে তোর গলায় গামছা লাগাইয়া আমরা আমাদের সেনানিবাসের সামনে নিয়ে যাব। তখন ৮০,০০০ সৈন্য, চতুর্দিকে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০,০০০ ঘেরাও করা। বাহামানার মানে রাগে কাঁপ, বুঝলেন? ৮০,০০০ সৈন্য একটা পাওয়ার আছে না? ঠিক নেবে, ঠিক জোরে করে পাওয়ার পাওয়ার পাওয়ার। পত্রিকার মধ্যে লেখছে পুলিশ তুমি কার, কয় যখন যার তখন তার, এর নাম পাওয়ার। ঠিক নেবে, ঠিক জোরে করে। বেটা ডিম লইয়া কানে আঙ্গুল চুলকায়, রাস্তার পাশে বইয়ে দিছে। তো কয় যে ভাই ডিম বেচবেন না? কয় বেচার সুযোগ নেই। কেন? কয় দুশ্চিন্তায় পড়ে গেছি, সব জিনিসে ভেজাল বিধায় চিন্তা করতেছি ডিমের মধ্যে কেমনে ভেজাল দেব। আর এক বেটা গলায় দড়ি দিতে গেছে, এই বেটা গলায় দড়ি দিতে পারে না, রশি লইয়া খায়ের বাজারে করে। তো জিজ্ঞেস করে ভাই আপনার গলার লাগে রশি লাগাই লইছেন? ভাই সব জিনিসে ভেজাল দেখে গলায় দড়ি দিয়ে মরতে গেছিলাম, 10টা রশি কিনে খায়ের আর দিয়া। হ্যাঁ, গাছের লাগে লাগাই যখন ঝুলিয়ে পড়ছি রশি ছিঁড়িয়ে গেছে, বুঝলাম রশিতেও ভেজাল। ডাক দিয়ে বলে বেঈমানের বাচ্চা, এই মুহূর্তে মুসলিম সৈন্যদের ফেরত না দিলে গায়ে গামছা লাগাবো। বাহামানার মেনিকে ৮০,০০০ কাফের কই, আমার সৈন্যরা কই? স্যার রেডি আছে। গ্রাউ করো। 12 জন গ্রাউ করতে ৮০,০০০ লাগে। জোরে করে ৮০,০০০ লাগে, লাগে ৮০,০০০। ৮০,০০০ গ্রাউ করছে। খালেদ বিন ওলীদ 11 জনের টিপ দিয়ে কয় খেলাটা দেখাই দিম। কয় স্যার কি খেলা দেখাইবেন? নারে তাকবীর। 11 জনে কয় নারে তাকবীর, যে আল্লাহু আকবার যেই কইছে, বাহামানার মেনি কয় ডাইন হাতে বুকটা চাইপে ধরছে। ইতিহাস সাক্ষী দেয়। ডাক দিয়ে বাম হাত কয় খালেদ বিন ওলীদ আপনি আর নারায় তাকবীর বলবেন না, যদি আপনি ফের নারায় তাকবীর বলেন আমি স্ট্রোক করে মারা যাব। ৮০,০০০ কয় নেতাই তো পেশাব করে দিয়েছে, আমরা কি করব? দাঁড়ান, খালেদ বিন ওলীদ গং শাসন মানে মুসলিম সৈন্যদের ফেরত দিয়া দিব। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। আল্লাহ গো সেদিন আবার আমাদের হাতে ফিরাইয়া দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হো মাহবুব মাওলা রে, বলো কি নাম ধরে ডাকবো তোমাকে, কি নামে ডাকিলের মালিক, ক্ষমা করবা মোদের গো মাবুদ মাওলা রে। আল্লাহ আল্লাহ গো, আমি মুসাফির, হাজার হাজার মানুষ নিয়ে খায়রাটের 13 দিন ব্যাপী তাফসীরের 5ম দিনে কিছু কথা বইলে হাত উঠাইছি। আলেম ওলামারা, হাফেজকারী, সাদাদারি আলা, মাহফিলের কর্মী, মাহফিলের কমিটি নিয়ে হাত উঠাইছি। আল্লাহ জানি না গো মালিক, কার মা নাই রে, কার বাবা নাই। মারারা কাঁদো, বাবারারা কাঁদো, স্বামী হারা মায়েরা কাঁদো, বিবি হারা বুড়া কাঁদো, নির্যাতিত ভাইরা কাঁদো, নিপীড়িতরা কাঁদো, বেকার যুবকেরা কাঁদো, যে সমস্ত মেয়েদের বিবাহ না কাঁদো, ছেলেদের বিবাহ না কাঁদো, মিথ্যা মামলার আসামি হইছ কাঁদো, বেকারত্বের অভিশাপে ভুগতেছ কাঁদো। জানো না রে বন্ধু, কি যাতনা বেশে বুঝিবে সে কিসে, কবু আসিবি সে দংশিনী যারে কোনদিন। আল্লাহ গো এই রাত 11টার সময় মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই তার অফিসে এখন নাই। জানি জানি গো, মহামান্য প্রেসিডেন্ট মহোদয় এখন তার অফিসে নাই। এই রাত্রে সংসদ চলে না,
এই মাহফিলের আল্লাহ পরিচালনা পরিষদের সভাপতি চেয়ারম্যান সাহেব এখন তার ইউনিয়ন পরিষদে নাই। খায়রাটের বড় বড় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে গেছে। বোলার ঘাটে গেলে বোরহানুদ্দিন তজুমুদ্দিন গেলে লঞ্চ পাওয়া যাবে না এখন ঢাকা যাওয়ার। বরিশাল সদরঘাট গেলে ঢাকা যাওয়ার লঞ্চ নাই, ঢাকার সদরঘাট গেলে বরিশাল আসার লঞ্চ নাই। আল্লাহ গো, কিন্তু আমি সিরাজি জানি তোমার রহমতের দরজা খোলা। রহমতের দরজা দিয়া তাকা দেখো, তোমার প্রেমিকেরা কাঁদে, সাদা দাঁড়িয়ালেরা কাঁদে, বিপদগ্রস্তরা কাঁদে। রহমতের দরজা দিয়া তারাইয়া দিও না, ও মালিক, তোমার মতো মালিক কি আর হয় আল্লাহ? দুনিয়ায় সব চিনলাম, বাবা আল্লাহরে চিনলাম না। ও মা, ও বনমে কাঁদো মা, কাঁদলে গুনাহ মাফ হবে, কাঁদলে আত্মা সাফ হবে। কাঁদুন্যা চোখের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। একদিন বিয়ার সাজন সাজবো সবাই, কেউ কনে কেউ বর। আরে কেউ বা দুদিন আগে সাজবো, কেউ বা 2 দিন পর। বাবারে, কেউ বা যাবে আনতে কাপড় খায়রাট বাজারে, আরে আমাকে শুয়াইয়া রাখবে আমারই উঠানে। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। আল্লাহ এই 13 দিন ব্যাপী তাফসীরের কারণে প্রত্যেকটা ঘরে আল্লাহ কোরআনের সৈনিক পয়দা করে দাও। আল্লাহ যাদের থাকে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, যাদের টাকায়, যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের পরামর্শে, আল্লাহ যাদের বুদ্ধিতে, যাদের সহযোগিতায় এই তাফসীর হয়, আল্লাহ তুমি তাদের সবাইকে আমাদের হাত দিয়ে মাহাদি বানাইয়া দাও। যত হাত উঠাইয়া রাখছি গো, এই হাতে খানায় কাবা ধরাইয়া কবরে নিও। মদিনার রওজায় দাঁড়া না করাইয়া, নবীজিকে সালাম না দাওয়াইয়া, আল্লাহ কারোরে কাপড়ে ঢুকাইও না। আদর করিয়া বান্দা আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া, পোনাতে বান্দা আল্লাহ বানায়া রহম।